যেমনই চারজন ব্যক্তি হাত দিতে যাবে, আমেনার বাবা বলছেন আমার বিহাই আব্দুল মুত্তালিব, আমার আমেনার পালকিতে কেটা হাত দিবে, বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা বলছে ওইটা কথা নয়, আমার আমেনার পালকিতে যে ব্যক্তি যেন হাত না দেয়, আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। আব্দুল মুত্তালিব প্রত্যেকটা বেটার বিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে এখনো হয়নি। হয়নি তো না, উনি নিজেই বিয়ে করেননি। কারণ আব্দুল্লাহকে বিয়ে করার জন্য গোটা মক্কা নগরের মেয়েরা পাগলিনী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চাইলে তো হবে না। তো আব্দুল মুত্তালিব বেটা যখন বড় হয় তো বাপের মাথায় টেনশন হবে যে বেটার বিয়ে দিতে হবে। কম বেশি আব্দুল্লাহর বয়স হলো 24 বছর। তো আব্দুল মুত্তালিব একদিন বারান্দাতে বসে আছে আর চিন্তা ভাবনা করছেন, আল্লাহ আজ আছি কাল নেই, কবরে শুয়ে যাব, তো আমার ছোট বেটাকে বিয়ে হবে না, আমি কি আমার ছোট বৌমাকে দেখতে পাবো না, এই চিন্তা ভাবনা করছেন। আর ওই রাস্তা ধরে আব্দুল্লাহর চারটা বন্ধু চলে যাচ্ছেন। তো আব্দুল মুত্তালিবের টেনশন দেখে জিজ্ঞাসা করছেন বন্ধুগুলা, চাচা, বলে কি হলো বাছা? বলে চাচা আপনার মন কেন খারাপ? বলে বাবার বলিও না, তো মন মিজাজ খুব ভালো না। বলে কেন? বলে আমার বেটা আব্দুল্লাহর কম বেশি 24 বছর হলো, এখন পর্যন্ত বিয়ে হলো না, আর আমি বাপ হয়ে বেটাকে বলতেও পারি না। তো আব্দুল মুত্তালিব বলছে, আরে তোরা তো আমার ছেলের বন্ধু, তোরা একটু খবরটা লে না যে আমার বেটা বিয়ে করবে কি করবে না, মানে বন্ধুর কাছ থেকে সব কথা তো পাওয়া যাবে। তো তোরা একটু খবরটা লে যে বেটা বিয়ে করবে কি করবে না, এই খবরটা নিতে পারবি তো? বন্ধুগুলো বলে কেমন কথা বলছেন, বন্ধুকে সব কথা বলতে পারবো। বলে যা একটু খবর লে, তবে শোন, এই যে তোরা আসা যাওয়া করবি, খবরটা দিবি, তোদের কিছু টাকা দিয়ে দেবো। কত দেবেন হুজুর? বলে 500 করে তোদেরকে লম্বা চওড়া মিষ্টি খেজুর দেবো, আর 10 টাকা করে টাকা পকেটে দেবো। তো বন্ধুগুলো বলো টাকা দেবেন, খেজুর দিবেন, আপনার কাজ কিন্তু তাড়াতাড়ি হবে। আর আজকাল আপনি যে অফিসে টাকা দেন, কাজ আপনার ইমার্জেন্সি হবে। তো বন্ধুগুলা যাচ্ছেন আব্দুল্লাহর কাছে বিয়ের জন্য, যে বিয়ে করবে কি করবে না। বেরাদার বন্ধু করে শুনুন, মা আব্দুল্লাহর চারটা বন্ধু গিয়ে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। ও বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো। বলল কি কথা? বলছেন আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? এই কথা যেমনই বলতে নাই, আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা, আচ্ছা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। তো আব্দুল্লাহ বলছে, আমার বন্ধুরা, তোমরা যেটার জন্য এসছো আমার ওটা কাজ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আমার বিয়ে হয়ে গেছে। তো বন্ধুগুলোর মাথা ঘুরবে কি ঘুরবে না? তোমরা বাপ বৈঠকখানাতে বসে আছে মন খারাপ করে, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে আমার বিয়ে হয়ে গেছে। তো আব্দুল্লাহ বন্ধুগুলাকে বলছে, ওরে আমার বন্ধুরা, আমার বিয়েটা হইলো কি করে গোটা গ্রামের লোক জানলো না, তো আমার বিয়েটা হলো কি করে, ঘটনাটা তোমরা শুনে যাবে না? তো বন্ধুগুলার মনটা তো খারাপ যে তোমার বিয়ে হয়ে গেছে। তো ওইদিকে তোমার বাপ 10টা করে টাকা দিতে পকেটে, ওইটাও গেল, আর 500 করে খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার কাহিনীটা শুনে আলি যে বিয়েটা হইলো কি করে। তো আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে চারটা বন্ধুকে শোনাচ্ছেন। কি বলে? আব্দুল্লাহ বলছেন, আমার বন্ধুরা শুনে নাও, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য কোনো বিবি চয়েস না করে, তোমার জন্য কোনো বউ ঠিক না করে, তোমার আব্বা জানকে বলে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে,
আমি জানতে চাইলাম হুজুর সাহেব আমার যে বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ তবে হুজুর সাহেব আমার যে বিয়ে হয়ে গেছে আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, আমার বিবির নামটা কি, তার বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি। তোমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হলো সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন। এইভাবে বলে দেওয়া হইলো। এবার আব্দুল্লাহ বলছেন আমার ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ চারটা বন্ধুকে বলছেন আমার বন্ধুরা আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ভাইদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না, আমার ফুপুদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে হারে বন্ধু আব্দুল্লাহ কি বলে যদি আমার আব্বাদেরকে বলি তো আমার আব্বা বলে হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে আসমানে, মানবে কি মানবে না তার জন্য আব্বাকে বলিনি। তো বন্ধুগুলা ঘুরে গেল যে টাকা পাবো না খেজুর পাবো না, তো খবরটা দিয়েই দিবে যারা টেনশনে পড়ে আছে। গেল চাচা বলো কি হলো বাছা? বলে চাচা মন খারাপ করে আর লাভ নেই। বলে কেন? বেটার বিয়ে আমার হয়নি তো আমি মন খারাপ করবো না তো কে করবে? বলে চাচা যেটার জন্য আপনি মন খারাপ করছেন সেটা কাজ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো আব্দুল মুত্তালিবের মন মেজাজ খারাপ হবে কি হবে না, যে বেটাকে আদর যত্ন করে বড় করলাম আর এই ফাঁকে বিয়ে করলো, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয়, আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে, বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হলো সোনার মদিনা। আব্দুল মুত্তালিব বলছেন তাহলে কি করবো হুজুর? আসমানের বিয়েটা সব লোক মানবে না। এখন যদি আপনাকে কেউ এসে বলে যে উমুকের বিয়েটার বিয়ে আসমানে হয়েছে তো গ্রামবাসী কেউ মানবে? ভাই কেউ মানবে না। তো আব্দুল মুত্তালিব বলছেন আসমানের বিয়েটা কেউ মানবে না, একটা নতুন করে দিন করব আর বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যাবো, ও মামেলাকে নিয়ে চলে আসবো। তো আব্দুল্লাহকে ডাকছেন, ও বেটা আব্দুল্লাহ এদিকে আসো। আসলো, কি হলো আব্বা? বলে আরে বেটা তোর বন্ধু যেগুলো বলছে সত্য কথা। বলে হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন সত্য কথা, আমার আসমানে বিয়ে হয়ে গেছে আব্বা। ঠিক আছে বেটা তাহলে দেরি করব না, আমি একবার যাব আর আমেন আর বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করব, বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যাব, ও মামেলাকে নিয়ে চলে আসবো, ঘর সংসার হবে, আমার নবী দুনিয়াতে চলে আসবে। ঘর দেওয়ার আগে যেমন ভিড় বানা হয় জীবনের এখন ভিড় তৈরি হচ্ছে ভাই, জীবনী শুরু হয়নি। তো আব্দুল মুত্তালিব বাবা গো যাবেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো এখানে তো অনেকজন বসে আছেন ভাই, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? বলেন ভুলে গেছি। এগুলা কথা কি আর মনে থাকে? গান বাজনা ধুম তাক এইগুলার দিকে খুব মনে থাকে। কিতাবে লিখছেন সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন মক্কা থেকে মদিনা হচ্ছে 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাজী সাহেবেরা বলে 400 কিলোমিটার। তো এগুলা কথা তো মনে থাকবে না ভাই, ক্যাসেট নোট রাখেন তাহলে তো মনে থাকবে। কত কিলোমিটার বললাম? 360। এখন থেকে ব্রেন টেढ़ा হয়ে যায়। 326 কিলোমিটার। তো আব্দুল মুত্তালিব ওই মক্কা থেকে যে মদিনা যাবেন তো কিসের জন্য যাবেন ভাই? হ্যাঁ বলেন বলেন কিসের জন্য? হ্যাঁ বিবাহর কথাবার্তা বলার জন্য। তো এটুকু একটু মনে থাকে না ভাই? তাহলে একটু যদি একটু হ্যাঁ হুঁ করে আমার ভালো লাগবে যে হয়তো আপনারা বুঝতে পারছেন। মানে বেটার বিয়ে দেওয়ার জন্য একটা নতুন করে দিন করতে যাবে। তো আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা এখানে যারা বসে আছেন যারা মক্কায় যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান তো।
যারা যাবেন ইচ্ছা আছে, কেউ হাত তুলে না, ভাবছে টাকা নাই তো কোথা থেকে যাব। টাকা লাগে না ভাই, দিল লাগে, দিল। যার দিল আছে তার মদিনা আছে, আর যার দিল নেই কোটি কোটি টাকা থাকলেও তার মদিনা নসিবে নেই বেরাদার। তবে ওইভাবে যখন যাওয়া যাবে না তো চলেন পান্নাটোলা থেকে মদিনা থেকে ঘুরে আসি। আমার সাথে একটু গোটা মাজমা পড়েন, ঈমান তাজা হবে। পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না। এই করলে হবে? একটু যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুক করে বেটা নিয়েন। একটু পড়েন, ঈমান থেকে পড়েন ভাই, আমার নবী খুশি হবে। পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো 50%ও হয়নি, 40% হয়েছে, মোটামুটি 100% লাগান। দেখবেন জীবনী চলাকালীন দেখেন একটা বক্তার উপর তো নির্ভর করে ওকে স্টেজ টিকিয়ে রাখতে হবে। জালসা দেখি আধা ঘন্টা বললাম আর একটা লাইন ধরে বসে আছে টেকা। তো জীবনীতে এক কথাই যতক্ষণ আপনারা মন খুলে শুনবেন না বুঝা যাবে না, আর যখন ঘুমের চোখে শুনবেন তো সব গেল। একটু মন দেন ভাই, ঈমান তাজা হবে। পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো। ভাবছি পান্নাটোলাতে জীবনী হয় না লাগছে। আমি তো ভাবলাম যে আপনারা কহিবেন না যে কে কহিছেন, ঝগড়া টগড়া করেনি বাড়ি পাঠাইলে। আরো জোরে বলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো। জোরে জোরে। আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও পাখির মতো থাকে তো দাদা, পাখির মতো থাকে তো দাদা, উড়ে যাব মদিনা, আমার ভালো। জোরে জোরে। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পারে, নামাজ না পড়িলে পারে নেকি মিলবে না, আমার ভালো। আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমার ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। চাদর রেখে দে, হাত তুলতে হয় বারবার। আচ্ছা বলুন তো আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন ভাই? কিসের জন্য যাইছে? হ্যাঁ, মুখস্থ করলে সামনে বছর আসতে জানানো হয়, আপনারা উঠে যেন জীবনী করতে পারে। আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা।
যুবক বন্ধুরা 326 কিলোমিটারকে পাড়ি দিয়া আব্দুল মুত্তালিব বাবা পৌঁছে গেল মদিনায়। আর যেমনই মদিনায় যাওয়া ওই আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? আচ্ছা, মদিনায় আব্দুল ওয়াহাব মানে আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? আগে তো আর মোবাইল ছিল না যে ফোন করবে আর ঢুকে যাবে। আজকাল তো মোবাইল হয়ে গেছে, তো মোবাইল ছিল না, ফোন করবে ঢুকবে কি করে আমেনার বাড়ি চিনবে? তো আব্দুল মুত্তালিব বয়স্ক বেচারা রাস্তা ধরে চলে যাচ্ছেন আর মাথায় টেনশন যে আমেনার বাবার বাড়ি চিনবো কি করে। ওয়াতো ইজ্জমান্তাসা ওয়াতো জিল্লমান্তাসা, সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছিল। আর যে লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয়, যে লোকটা আসতেছিল ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। টেনশন ছিল আব্দুল ওয়াহাবের বাড়ি চিনবো কি করে, আর আব্দুল ওয়াহাব কিন্তু হাইটে চলে আসছে। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছে ওকে তো আর চিনহে না, তো ভাবনা চিন্তা করছে যে কাকে জিজ্ঞাসা করবো যে আমেনার বাবার বাড়ি কোনটা। তো ওই লোকটাকে জিজ্ঞাসা করি, ডাকছেন ও ভাইয়া এদিকে আসেন। আসলো, আচ্ছা বলুন তো এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারি নাম তো আব্দুল ওয়াহাব, ভাইছা ওকে জিজ্ঞাসা করেছে বলে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা? ও কিন্তু বড় বড় চোখ করে দেখছে, ইয়াকে চিনহিনে জানে না, আমার নাম কেন জিজ্ঞাসা করছে? দেখি মনের কথা আগে বলবো না, আগে ওয়ার মনের কথা লি। আচ্ছা বলুন তো আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? তখন বলছেন ওনার একটা বেটি আছে যার নাম হলো আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল তাইলে তো আমার কাছে এসে, যেহেতু আমার মেয়ের নাম হলো আমেনা। আব্দুল ওয়াহাব বলল ভাই আপনার বাড়ি হোক না যেখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বলল কেন? বলল আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আমেনার বিয়ে হয়ে গেছে, তো আপনি কি করে জানলেন? মানে মেয়ের বাপকে জিজ্ঞাসা করছে যে বিয়েটা হলো, তো আপনি কি করে জানলেন? আমেনার বাবা বলছে আমি জানবো না তো কে জানবে? আমি হলাম সে আমেনার বাবা আব্দুল ওয়াহাব। ও চাপটি আব্দুল ওয়াহাব বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব বলছেন হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর বিয়ে হয়ে গেল, তো যাকে হয়ে গেল তার কিছু করার নেই, চলে যেতে হবে। তো জিজ্ঞাসা করছে আচ্ছা বিয়েটা যে হইল আপনার বেটির তো কোথায় হয়েছে একটু বলেন তো? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আব্দুল মুত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন তো? বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে কুটুম তালি একটু কাছিয়েছে, রশি একটু কাছিয়েছে, কারণ আপনারা তো আরো থাকতে পারো, ওর বাপের নামটা আগে জানি। বলছে আচ্ছা উনার বাপের নামটা কি? তখন বলছেন উনার বাবার নাম শুনেছি, কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো আব্দুল মুত্তালিব। জোরে বলুন। যেমন নাম খানা লিয়েছে আব্দুল মুত্তালিব তাই না বুকে লাগিয়েছে। আইসো বিহাই সাহেব, বিহাই বলে বুকে লাগিয়েছে। আমার দিকে কি কহে? বিহাই কহে না, মানে সব দিকে করে করে ভুলে গেছে আমার দিকে কি কহে। কুণ্ঠে বলে সামধি, কুণ্ঠে বলে আমদি, এগুলো ভাষা। তো বিহাই বিহাই যখন বুকে লাগিয়েছে আব্দুল ওয়াহাব ভয় পেয়ে গেছে, একে চিনি না জানি না, বিহাই বলে কেনা বুকে লাগাইলে? আচ্ছা ভাই তোমাকে চিনি না জানি না আর বিহাই বলে কেন বুকে লাগিয়েছো? বলছে আমি লাগাবো না, তোকে লাগাবে। বলে কেন? বলে আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। ও আপনি আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ। বলে আচ্ছা যাকে, যখন বিয়েটা হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলছে ভাই বিহাই সাহেব আমিও জানি বিয়েটা আসমানে হয়েছে, তার জন্য আসলাম একটা নতুন করে দিন করা হোক। বলে হোক তাহলে।
বলে একটা তারিখ নির্ধারণ করা হইলো, যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ। আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন, নবীর বাপ মার বিয়ের দিন হচ্ছে বাবা সোমবারে। বন্ধুরা, ওগো সোনামানিকেরা, নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সব দিকে সোমবার। এবার দিন করা হলো, আর দিন করে আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, বিয়ে কিন্তু হয়ে গেল। আচ্ছা, যখন বিয়ে হয়ে গেল, আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হলো। একটু মন দেন ভাই, মা বোনেরা চলে আসেন, খালা চিন্তা নেই, জীবনে তো 5 দিন করব, প্যান্ডেল ফুল করতে হবে। হ্যাঁ, আচ্ছা, বিয়ে যখন হয়ে গেল, আজকাল যখন বিয়ে হয় তখন দেখবেন যে বরযাত্রী আসে, আর বউকে, নতুন বউকে মারুতি হোক কিংবা বাস হোক, কেউ ট্রেন পর্যন্ত ভাড়া করলেন। আগে তো সেগুলো ছিল না, আগে কি ছিল, পালকিতে করে নিয়ে যাওয়া হতো। পালকি বুঝলেন তো? পালকি কি বলে, কোনটাকে পালকি বলে? মানে বয়স্ক চাচারা বুঝবে, যুবকেরা হয়তো না বুঝতে পারে, কিন্তু এরা টিভি দেখে দেখে সব বুঝে গেছে। এই যে 4 জন ধরে ঘাড়ে করে নিয়ে যাওয়া হয়, তো আমেনাকে সেই রকম পালকিতে করে নিয়ে যাবে। তো পালকিতে কে নিয়ে যাবে? যারা বিয়ে করতে এসে তারাই তো নিয়ে যাবে। যেমনই 4 জন ব্যক্তি হাত দিতে যাবে, আমিনার বাবা বলছেন, আমার বিহাই আব্দুল মুত্তালিব, আমার আমিনার পালকিতে কেটা হাত দিবে? বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমিনার বাবা বলছে, ওইটা কথা নয়, আমার আমিনার পালকিতে যে ব্যক্তি যেন হাত না দেয়, আমার আমিনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। যার গুনাহ নাই, আমার বেটির পালকি ওই নিয়ে যাবে। তো এখন কোন লোক আছে ভাই যে ওর গুনাহ নাই? আছে, পৃথিবীতে আছে, সবারই পাপ আছে। আব্দুল মুত্তালিব দোয়া করেছেন, আল্লাহ মনে হয় আমার ছোট বৌমাকে বছর নিয়ে যেতে পারবো না, আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও, আমার বৌমা আমিনাকে যেন আমি আজকে মক্কা নিয়ে যেতে পারি। আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হলো। তবে বিয়ে পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা, যার নাম হলো জিবরাইল, উনি বলছেন, আল্লাহ ওই ব্যক্তিকে গোসল দেওয়া হচ্ছে, ওটা কে? বলে ওটা আমার নবীর আব্বা আব্দুল্লাহ। আজকে গোসল কেন? আজকে বিয়ে হবে আমিনার সঙ্গে। তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল কি বলছেন, এই ঘটনা আপনারা জীবনেও শুনেননি ভাই, শুনেলেন আজকে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, আল্লাহ গো, আমি কোনোদিন কোনো কথা বলি নাই, আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ। বললো, কি কথা? বলছেন, আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছে, আমি যাব বরযাত্রী। আচ্ছা বলুন তো, ফেরেশতাদের দেখা যায়? জোরে বলুন, দেখা যায়? ডান ঘাড়ে আছে ফেরেশতা, বাম ঘাড়ে আছে ফেরেশতা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো, তুমি কেমন ভাবে যাবে বলো? জিবরাইল সেকেন্ডটা জবাব দিয়েছিলেন, আল্লাহ গো, আমি কেমন ভাবে যাব? তাই আপনি বলছেন, আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব কথাই দিল, আমার আল্লাহ রাজি হয়ে গেল। যাও, যখন তুমি বরযাত্রী যেতে চাইছো যাও তাহলে। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল ফেরেশতা বলছেন, আল্লাহ আমারও ছুটি হলো, আমিও খুশি হতাম, আমিও যাব। বলে যা, তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফেরেশতা বলছেন, আল্লাহ আমিও যাব। বলে যা, তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিমুস সালাম বলছেন, আল্লাহ আমিও যাব। বলে যা, তোরও ছুটি থাকলো। বন্ধুরা, আল্লাহ পাকের 4 জন মুকরর ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম। 4 জন যাওয়ার জন্য রেডি হচ্ছেন।
তো ফারিস্তারা যখন ছুটি পেয়ে গেল, হুর গিলেমান নাম শুনেছেন? গিলেমানরা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ, ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলল তোরা কি করবি? বলছেন আল্লাহ গো, ফারিস্তারা যখন যাবে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। জোরে বলে বলে দুলি বিবি তো কহে নাকি? আজকাল যদি কোনো শাশুড়ি নিজের বৌমাকে বলতে, বহুরে তোর দেওরের বিয়ে, তোকে দুলি বিবি যাইতে হবে না, তো ওই বহু টাড়ো গান সাপের মতন শাশুড়িকে দেখবে, তোকে খাইয়েই দেওরের বিয়ে সব করে লেগেছে, বরযাত্রী যাবো না, দুলি বিবি যাবো না। তো দুলি বিবি আমার আল্লাহ বলছেন, আই হুরিরা, এটা কেমন কথা বলছো? আমার জান্নাতে চা খাবি তোরা খানা সব আছে। হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না, নেব না। বলে তোরা তাহলে কেন যাবি? ওইখানে ও টানা টানি, এখানে ও টানা টানি, তোরা যা খাবি এখানে খা। হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না, নেব না, আমরা যাব জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর ওই আমেনার পালকির ওপরে ছিটিয়ে দিব। আমার আল্লাহ বলছেন না, তোর আগে যেতে হবে না, আমার জান্নাতে যা খাবি তোরা খা। আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি খা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না। বলছেন আল্লাহ আপনার 8খানা জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে নাই তো কি নাই, কিসের কমতি আছে? হুরিরা দেখছেন আল্লাহকে উচিত জবাব দিব, তাহলে ছাড়বে। কি দিবেন? হুরিরা বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। বললো কি? বলছেন আল্লাহ ওই জান্নাতে সব আছে, কিন্তু ওই বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে না। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনা জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে? হুরিরা বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানিয়ে নিব। তো নবীর বাবার অবস্থা যদি এরকম হয়, আমার নবীর অবস্থা কি হবে? তো বাবা গো এবার ফারিস্তারা, আমার আল্লাহ বলছেন যাও, যখন তোমরা বলছো তোমরাও দুলি বিবি যাও। ছুটি পেয়ে গেল, তো 4জন ফারিস্তা যাওয়ার জন্য রেডি হচ্ছেন। তো আমাদের জান কবুজ করনেওয়ালা সে ফারিস্তার নাম কি গো? হ্যাঁ যা পারছে বলে দিছে। হ্যাঁ মানে ফের বলতে ফের দেরি নাই। মাওলানা সাহেব বলছে গোসলের ফরজ কয়টি কেউ পারে না, কেউ পারে না। পিছন থেকে একটা বাচ্চা বলছে 3টি। মাওলানা সাহেব বলে বাপ রে পাইরাইছে তো। বলছে কি করে বাবা? বলছে গামছা সাবুন আর তলিয়া। মানে যাই হোক বলেছে তো। তো আমাদের জান কবজ করনেওয়ালা তার নাম হবে ইসরাইল। উনি কিন্তু মনটা খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বলছেন তোমাকে ছুটি দিলাম, যাও বরযাত্রী। বলছেন আল্লাহ গো আমার কাজ এমনই কাজ, সেকেন্ডের মধ্যে আমাকে কোথায় কোথায় যেতে হয়। আমার কাজ তো জান কবজ করা। তো আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মদিনা, আমেনাকে নিব, মক্কাতে পৌঁছাবো। এই যে আসা যাওয়াতে 2-4 ঘন্টা যাই দেরি হবে, এতক্ষণ জানটা কবজ করবে কেডা? আমার আল্লাহ বলছেন আজরাইল যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও যাও ওই আমেনা মদিনা থেকে মক্কাতে যতক্ষণ না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোন জীবের মরণ হইতে দেব না। জোরে বলুন। আমি মরণটাকে বন্ধ করে দিলাম। আল্লাহ যদি কাউকে না মারে তো কি করে মরবে ভাই? তো আমার আল্লাহ তাআলা বলল ঠিক আছে যাও। এবার ইসরাইল আলাইহিস সালাম চলে যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন এ ফেরেশতারা যাও, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করে, যার কোনো পাপ নাই, তোরা যা আমেনার পালকিটাকে নিয়ে তোরা মক্কাতে পৌঁছে দে। বাবা গো এবার আমেনার পালকিটাকে নিয়ে মক্কাতে পৌঁছে দেওয়া হইল। যেমনই মা আমেনা আব্দুল্লাহর ঘরে পৌঁছে গেছেন বন্ধুরা,
বন্ধুরা যেমনই পৌঁছে গেছেন বাবা, এত কথা খুলে বলবো না, একটা কথা বলে দি, ওই আব্দুল্লাহ মা আমেনার কপালে একটা চুমা দিয়েছেন বন্ধুরা। আর যেমনই চুমা দেওয়া হইল, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। আব্দুল্লাহর পেশানিতে নূরে মোহব্বতী চমকাইতে ছিল, মা আমেনার গর্ভে চলে আসলো, আমার নবী মার গর্ভে চলে আসলেন। ভাবা, এই যে জীবন এখান থেকে এবার শুরু হচ্ছে। নবী তো মার গর্ভে আসলে এখন দুনিয়াতে আসেনি। যখন নবী মায়ের গর্ভে 2 মাসের ভাই, কয় মাসের বললাম? একটু জোরে বলুন, কয় মাসের? আচ্ছা, যারা এখানে বসে আছেন ভাই, একটু যারা নবীকে সত্যিকারই ভালোবাসেন একটু 2 হাত তুলে বলে দিন তো সুবহানাল্লাহ। এখনো কেউ হাত তুলেনি ভাই, হাত তুলতে পয়সা লাগবে না, একটু মন থেকে বলুন সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। কেউ ফের হাত পেতে তুলছে, একটু মন থেকে তুলবেন ভাই, বলাতে হাত তুললে কোনো তো গুনাহ নেই, তুলবেন। নবী মায়ের পেটে কয় মাস হচ্ছে? 2 মাস। একটু শুনবেন মা গো, জীবনী তো তাফাজুলের মুখে শোনার লেগে খুব চলছিল, খুব চলছিল। আজকে শুনেন কাকে জীবনী বলে।